প্রশিক্ষণ ছিল সব দল, আওয়ামী লীগ বা 14 দল ছাড়া সকল দলেরও ভূমিকা ছিল। আমাদের চেয়ারম্যান স্যার GM কাদের স্যার উনি সংসদেও জুলাই আন্দোলনের প্রত্যেকটা দাবির সাথে সংহতি প্রকাশ করেছিল এবং আমরাও এটা সংসদে 3 তারিখ এবং আমরা দেখতে পাই জাতীয় পার্টিরও কয়েকজন, রংপুরে 2 জন সহ কয়েকজন নিহত হয়েছিল। এখন আমরা দেখতে পাচ্ছি বিগত 1 বছরের মধ্যে আমাদের সরকারি পৃষ্ঠপোষকতায়, একটি অংশের পৃষ্ঠপোষকতায় আমাদের কার্যালয় ইতিপূর্বে 2বার অগ্নিসংযোগ করেছিল। গতকালও 3বারের মতো এসেছিল, আজকেও যে অগ্নিসংযোগ করতে পারলো তাতে 3য়বারের মতো অগ্নিসংযোগ করলো। আমাদের প্রশ্ন, আমরা কি মধ্যযুগীয় বর্বরতার দিকে ধাবিত হব? এই কি আমাদের প্রত্যাশা? জুলাই স্পিড কি এইটাকে চায় যে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করবে, আমাদের মধ্যে বিভেদের দেয়াল সৃষ্টি করবে? এটা কি আমাদের প্রত্যাশা? জুলাই স্পিড তো নিশ্চয়ই তা নয়। আমরা দেখতে পাই আজকে বিভেদের দেয়াল থেকে চলে যাচ্ছে, আমাদের প্রাচীর সৃষ্টি হচ্ছে, দেয়াল থেকে প্রাচীর সৃষ্টি করতে চাচ্ছে। আমরা চাই বিভেদের দেয়াল নির্মূল করে জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা আমাদের সকল, আমাদের ক্ষতি হয়েছে তারা আমাদের একতলাতে তারা প্রবেশ করে এবং সেখানে বিভিন্ন কার্যালয়ের বিভিন্ন দাপ্তরিক বিভিন্ন ধরনের ফাইলপত্র ছিল সেই সব পুড়িয়ে দেয় এবং কিছু ফার্নিচার ভাঙচুর করে এবং ভবনের সম্মুখে বিভিন্ন গ্লাস, বিভিন্ন টিনের এবং ব্যানার এগুলা ছিঁড়ে ফেলে। 2-3 মিনিটের মতো এই ধ্বংসাত্মক কার্যক্রম চলে, যা মধ্যযুগীয় বর্বরতার সাথে মিল পাওয়া যায়। এই মুহূর্তে বর্তমানে কোন কোন জনপ্রিয় একটা কার্যকলাপের উপর চলছে? জাতীয় পার্টি যদি কারো অফিসে যে আগুন দিত তাহলে জাতীয় পার্টির জনপ্রিয়তা কমতো, আর যারা নাকি এখন আমাদেরকে আগুন দিচ্ছে, জাতীয় পার্টিকে আগুন দিচ্ছে, জাতীয় পার্টির জনপ্রিয়তা বাড়ছে, ওদের জনপ্রিয়তা কমছে। কারণ মানুষ চিন্তা করতেছে ওরা এখনই এরকম, যদি অদূর ভবিষ্যতে ক্ষমতায় আসে কোনোভাবে, তাহলে তো আমাদের মিল ফ্যাক্টরি এগুলো আগুন ধরা দিবে, টাকা চাবে, না দিতে পারলে আগুন ধরা দিবে।